আদিবাসীদের জমি দখলের অভিযোগ সিউড়িতে। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে আদিবাসী মহল। সিউড়ি থানার মল্লিকপুর অঞ্চলের নহদরি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে শেখ মুক্তার ও শেখ কালাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৩ বিঘে জমি বেআইনি দখলের পাশাপাশি স্থানীয় আদিবাসী নেতা ও সাধারণ মানুষকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ঘটনাও ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিশম আদিবাসী গাঁওয়ের সভাপতি রবিন সরেন এই অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে তাকেও ফোনের মাধ্যমে গালিগালাজ করা হয়। এরপর রবিন সরেনের নেতৃত্বে কয়েকজন আদিবাসী পরিবার অভিযুক্তদের বাড়িতে যান, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় অভিযুক্ত শেখ মুক্তার ও শেখ কালাম কেউই উপস্থিত নেই। আমাদের গ্রামে পাট্টা পাইছি আমরা আদিবাসী, আমাদের তৃণমূলের মন্ত্রী চন্দন সিনহা দিয়েছিলেন পাট্টা। আমাদের জায়গায় জমি কিছুই নাই, ঘর করার মতন জায়গা আমাদেরকে দিয়েছিলেন। সেই জায়গা আমরা এখনো ঘর বাড়ি করতে পারিনি। সেখানে অন্য একজন জোরজবস্তি আমাদের নহদরি গ্রামের মুসলিম পাড়ার শেখ মুক্তার এবং কালাম ওখানে মাটি ভরাট করে, তারপরে আমরা প্রধানকে জানাই, প্রধানের কথা শোনে না। আর টোটাল 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। হ্যাঁ, 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। এবার সেই জায়গা ও মোটামুটি 1 বিঘের মতন ঘেরা করছে। আমরা কিন্তু আমাদের এখনো পর্যন্ত জায়গা আমাদেরকে সেরকম প্লটিং করে দেননি, জানাইনি আমাদেরকে। ঘেরাও করার আগে অবৈধভাবে করছিল, আমরা কিছু জানি না। তারপর জানতে পারি যে অমুক লোক ইয়ে করছে, আমার থানায় জানাই, প্রধানকে জানাই, প্রধানের কথা শোনেনি। মুক্তার শেখ এবং কালাম শেখ দু ভাই, ও রঞ্জিত মহালির কাছে 10,000 টাকার বিনিময়ে ওই ফুসলির কাছে তার পাট্টাটা নিয়েছে, এরকমই আমরা শুনেছি। কিন্তু ওই জায়গাটাই নয়, এখনো কেউ নির্ধারিতভাবে জায়গা আমাদেরকে চিহ্নিত করে দেননি। অভিযুক্তদের বাবা জানিয়েছেন, এই কাজটা একেবারেই অন্যায় হয়েছে। আমি নিজেও তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। ছেলে আমার কথার মতন চলে না। 1 নম্বর কথা, ছেলের সঙ্গে আমার কথা হয় না, এবং ছেলে আমাকে কিছু পরামর্শ দেয় না। এবার আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো কথা বলে না। এবার আমার দুই ছেলেকে যা করেছে, এবার 2 ছেলে বুঝবে, আমি এর মধ্যে নাই। আমি তো ছেলে আমার যে লোক দেখছি সাই, আমি নিজের টোটো নিয়ে চলে যাই। টোটো নিয়ে আমরা একজন নাম হলো কালাম শেখ আর একজন নাম মুক্তার শেখ। দখল করে নিচ্ছে, কি বলবেন? না, এটা তো অন্যায়, এটা তো অন্যায়, এটা ব্যাড অন্যায়। কি নাম আপনার? আপনার কি নাম? শেখ রবি। তার এই মন্তব্যে গ্রামে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। আদিবাসী পরিবারগুলোর অভিযোগ, সম্প্রতি অভিযুক্তরা জোর করে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে, ফলে গ্রামে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্তে নেমেছে। আদিবাসী পরিবারগুলির দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে আদিবাসী সংগঠনগুলি। বর্তমানে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় মানুষ একজোট হয়ে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন। অভিযোগ, আজকে একটা আদিবাসীদের জায়গা, যেখানে 3 বিঘে জায়গা আছে জিদ্দরপুর মৌজাতে, আদিবাসীরা পাট্টা পেয়েছে, 31 জন পাট্টা পেয়েছে। সেখানে কামাল নামে একজন ব্যক্তি কালাম নামে এলএস মুক্তার, ওরফে মুক্তার, উনি বাইরে থাকেন না, কোথায় থাকে ওকে জানি না। আর এখানে আদিবাসীরা যখন যায়, এখানে জায়গাটা যখন দেখতে যায় কি অবস্থা হয়েছে, কোন জায়গা করে ফেলেছে, সে তখন ফোন করে আমাদের যাদব বলে একটা ছেলে আছে, আমাদের আদিবাসী দিশম আদিবাসী গাঁওতার একজন যাদব আছে, যাদবকে একে প্রচন্ড ভাবে গালাগালি দিয়েছে। তার সঙ্গে আমি আবার ধরলাম বোনটাকে, জিজ্ঞেস করলাম, বাবু থামিয়ে কথা বলো। এমন চিৎকার করছে, মা বোন বলে কাউকে ছাড়েনি। মানে মুখের ভাষা যেভাবে করেছে আপনাদেরকে বলতে পারবো না, যেভাবে বলেছে। তো সেই কারণে বললো, তোমার বাড়ি যাচ্ছি আমরা। তো সঙ্গে সঙ্গে ওর বাড়ি এসছি, ওকে তো নেই এখানে দেখলাম। হ্যাঁ, এমনকি আমার নাম নিয়ে কথা বলেছে, নাম নিয়ে আমার বোন বা গালি দিয়েছে। এই কারণে ওর বাড়িতে এসেছি, আমরা দেখা করতে এসেছি। ওর কত বড় দম আছে দেখি। কত ওনার বাবার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে আমি ওর ছেলেকে জানি না, ছেলের মতো কাজ করছে, আমার কথা শোনে না। এবং এই অবস্থায় ওর বাড়িতে এখন এসেছি, পুলিশরা আসছে, পুলিশে আমরা কমপ্লেন জানাবো। অ্যারেস্ট যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন। জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি।
আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।